ঢিলা কুলুপ ব্যবহার করে ঝুড়িতে নাকি কোমরে ফেলতে হয় সঠিক মাসালা কি? আসলে ঢিলা কুলুপ যদি আপনি ব্যবহার করেন সেটা আপনি কোমরে ফেলবেন না। কোমরে ফেললে তো কোমরটা ব্লক হয়ে যাবে। এটা আপনি নির্দিষ্ট ঝুড়িতে ফেলবেন যদি ওখানে ঝুড়ি দেওয়া থাকে। আর ঝুড়ি দেওয়া না থাকলে ঝুড়ির ব্যবস্থা করতে হবে। অথবা বাইরে কোনো ঝুড়ি থাকবে সেখানে আপনি এটা ফেলে দেবেন এবং ঝুড়ি থেকে নিয়ে পরবর্তীতে নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট গর্তে বা নির্দিষ্ট যেখানে ফেলা ময়লা আবর্জনা ফেলবার জন্য সুনির্ধারিত সেখানে ফেলে দিতে হবে। কোমরে ফেললে তো সেটা কোমর ব্লক হয়ে যাবে। আপনি মাটির ঢিলা বা আপনি ওই যে টিস্যু এগুলো যদি কোমরে ফেলতে যান তখন বাথরুমের পরিবেশ নষ্ট হয়ে যাবে। আমাদেরকে আগে চিন্তা করতে হবে যে আমি সুন্নত পালন করতে গিয়ে যেন অন্য ভাইয়ের কষ্টের কারণ না হয়। এগুলো কিন্তু গভীরভাবে খেয়াল রাখতে হবে যে অন্যরা বাথরুমে ঢুকেছেন, বাথরুমে নিয়ে কষ্টের কারণ হচ্ছে। সুতরাং আপনাকে ঢিলাটা ফেলার জন্য ঢাকনাযুক্ত বক্সের ব্যবস্থা থাকতে হবে। ঢাকনাযুক্ত যেন ওটা দেখা না যায়। সবচেয়ে বেটার হয় কি এটা বাথরুমের বাইরে থাকলে, বাথরুমের দরজায় থাকলে। তাহলে আপনি দরজায় ওটা আস্তে করে ভিতরে ঢাকনাযুক্ত ভিতরে ফেলে দিলেন, ঢাকনাটা ব্লক করে দিলেন। আপনি শুধু ঢিলাগুলো ব্যবহার করলে হবে না, আধুনিক যুগে আপনাকে সেটা সুন্দর একটা পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করতে হবে। নাহলে অন্য মানুষ এসে কিন্তু আনইজি ফিল করবে যে মুসলমানদের বাথরুমগুলো এত এলোমেলো কেন, এত অসুন্দর কেন। কারণ আমি যেখানে বাথরুমে যাচ্ছি সেখানে কিন্তু সাধারণ মানুষের যাবে গণ বাথরুমগুলো। আর বাসায় হলে সেটা আলাদা ব্যাপার। বাসায় হলে আপনি নির্দিষ্ট ডাস্টবিন রাখবেন, নির্দিষ্ট জায়গায় রাখবেন। তাও ছেলে মেয়েরা যে কষ্টের কারণ যেন না হয়। কারণ ছেলে মেয়েরা যদি বুঝে যে সুন্নত এত কষ্টের কারণ কেন, কারণ ওটাতে নাপাকি থাকবে, আপনার টিস্যুতে নাপাকি থাকবে, আপনার ওই যে মাটির মাটির টুকরোতে নাপাকি থাকবে। এটা যেন নির্দিষ্ট জায়গায় ঢাকনাবদ্ধ অবস্থায় থাকে এবং যথাসময়ে এটা নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। 2 নম্বর